আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি এবং যারা ফেসলেস কন্টেন্ট ক্রিয়েট করি তাদের ক্ষেত্রে কিন্তু একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কিন্তু খুবই ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা বেস্ট একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে পারি এবং সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে আমরা কিভাবে রেকর্ড করব এবং সেটিংগুলো করে নেব সেই প্রসেসটা শিখতে পারি, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনে, যেরকম লাইভ স্ট্রিম রেকর্ডার হোক কিংবা মোবাইলের স্ক্রিন রেকর্ডার হোক কিংবা কোনো ধরনের টিউটোরিয়াল ভিডিও হোক, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিন রেকর্ডার ইউজ করি। তো এই স্ক্রিন রেকর্ডার ইউজ করার ক্ষেত্রে অনেকগুলো আছে ওয়াটারমার্ক চলে আসে, অনেকগুলো আছে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, মানে অ্যাড দেয়। তো এই সমস্ত ঝামেলা থেকে আমরা সমস্ত কিছুর একটা সলিউশন বের করে একবারে ফ্রি একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব সেই প্রসেসটাই শিখবো। তো এজন্য সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পরে এখানে দেখেন সার্চ বার আছে, এই সার্চ বারে আমরা লিখব এক্স রেকর্ডার। এক্স রেকর্ডার লিখে সার্চ করার পরে এখন আপনি দেখতে পাবেন এখানে একটি সফটওয়্যার আছে স্ক্রিন রেকর্ডার। এই সফটওয়্যারটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। এটা কিন্তু একটা ফ্রি সফটওয়্যার, এটাতে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক নেই। তো এরপরে আপনারা এখান থেকে সিম্পলি এই ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেবেন। অ্যাপসটা ওপেন করার পরে আপনার সামনে কিন্তু এরকম ভাবে শো করবে অ্যাপসটার ইন্টারফেসটা। তো এখান থেকে আপনি এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে, প্রথমেই সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আমরা অডিওটার মাইক্রোফোনের যে পাওয়ারটা সেটা আমরা 200% দিয়ে রেখেছি এবং যে ভিডিও রেজুলেশন সেটা আমরা 1080p করে দিয়েছি, মানে ফুল এইচডি রেজুলেশনে। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আরো অনেক ধরনের এখানে টুলস আছে, যে সমস্ত টুলস আপনার নাও দরকার হতে পারে। তো আপনি এখান থেকে বেছে বেছে আপনার ইচ্ছে মতো আপনি এই স্ক্রিন রেকর্ডারকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করে নেওয়ার পরে আপনি এরপর যে কাজটি করবেন, আপনি কেটে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আপনি আপনার যে স্ক্রিন রেকর্ডারটা আবারও ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যখন ওপেন করবেন ঠিক সেই টাইমে এখানে দেখেন একটি অপশন আছে ক্যামেরার মতো, এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশনে ক্লিক করলে যেটা হবে, আপনি যখন যে কোনো ভিডিও, টিউটোরিয়াল ভিডিও বা যেটাই আপনি রেকর্ড করবেন তখন আপনার একটা সার্কেল দেখা দেবে এখানে, সেই সার্কেলের মাধ্যমে আপনি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। এরপরে আপনি যে কাজটি করবেন, আবারও এখানে দেখেন পেন টুল একটা অপশন আছে কলমের মতো, এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে এডিট করতে পারবেন এবং এখানে ফটো এডিট করতে পারবেন। অনেক ধরনের এখানে কিন্তু টুল দিয়ে দিয়েছে। তো এরপরে আপনি যখন আপনি স্ক্রিনে থাকবেন সেই অবস্থায় যদি অফ করতে চান, সেজন্য আপনার উপরের দিকে নোটিফিকেশন প্যানেলটা যখন স্ক্রল করবেন তখন এখানে পজ এবং স্টপ বাটন আপনি পেয়ে যাবেন এবং সাথে সাথে টুল বাটনটাও পেয়ে যাবেন। এই টুল বাটনে যখন ক্লিক করবেন আপনি তখন এখান থেকে আপনি অনেক ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন এবং চাইলে আপনি ভয়েস চেঞ্জও করতে পারবেন। যারা গেমিং ভিডিও ক্রিয়েট করেন স্ক্রিন রেকর্ডার দিয়ে তারা কিন্তু ভয়েস চেঞ্জও করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। খুবই একটা প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার, একদম ফ্রিতে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন আপনি খুবই সুন্দরভাবে। তো এরপর আপনি এই ভিডিওটাকে সেভ করার জন্য আপনি আপনার নোটিফিকেশন প্যানেলটা যখন স্ক্রল করে নিচের দিকে নেবেন, এখানে যে স্টপ লেখাটা আছে এই স্টপ লেখায় যখন আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনাকে আর কিছু করতে হবে না, ডাইরেক্টলি আপনি আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজার অ্যাপে প্রবেশ করবেন এবং ফাইল ম্যানেজারে গিয়ে আপনি এখান থেকে এই ভিডিও অপশনে গিয়ে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিওটি, একটি বেস্ট স্ক্রিন রেকর্ডারের। আজকে আমি আপনাদের ইনস্টল করে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে কি করবেন সেটিংস গুলো। তো আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।